আল্লাহর দরবারও খালিস নিয়তে তওবা করিলাই আল্লাহ বান্দার জীবনের গুনারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম এমন একজন নবী আল্লাহ আমরারে দান করছেন, সমস্ত নবী আপনার নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জমিনও আমাদের অসংখ্য নিয়ামত আল্লাহ দান করছে। আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অসংখ্য নিয়ামত দান করছে। সবচাইতে বড় নিয়ামত হইল আল্লাহ আখিরি জমানার নবী, আমরা নবীর আল্লাহ দান করছেন। সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহ আখিরি জমানার নবী দান করছেন। অন্যান্য নবী তোর সম্মানী নবী, আমার নবীর আল্লাহ যে পরিমাণ মুজিজা দান করছেন, অন্য কোন নবীর আল্লাহ এই পরিমাণ মুজিজা দান করছেন না। ও যুবক ভাই, এই দুনিয়ার জমিন আছি রে, একদিন আমরা দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া ছাড়িয়ে জমিন ধরে যাওয়ার লাগবে। হযরত ঈসা আলাইহিস সালামের মসজিদ হইল ঈসা রুহুল্লাহ, যখন কোন মরা মানুষের কবর দাঁড়িয়া হইতা বিইজনিল্লাহ, এ অমুকের ছেলে অমুক, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে বাড়ি যাও। এটা হইল ঈসা আলাইহিস সালামের মুজিজা। মরা মানুষের কবর দাঁড়িয়া হইতা বিইজনিল্লাহ, হে অমুকের ছেলে অমুক, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে জীবিত হয়ে যাও। সুবহানাল্লাহ। হইতে দেরি হইতো, এই মরা মানুষ উঠিতে দেরি হইতো না। ও নবী ঈসা আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমারে নবী না বানাইয়া যদি আখির জমানার নবী উম্মত বানাইতায় আমার জীবনটা সার্থক হইল না। সুবহানাল্লাহ। বাইন রে, একটা বার খেয়াল করেন আমরা কি পরিমাণ দাম। আজ আমার ব্যবহার, আমার খাসলত, আমার চরিত্র দেখে মানুষের ডরাইতরা। এমন এক নবী, যে নবীর চরিত্র, যে নবীর আখলাক, যে নবীর ব্যবহার অত্যন্ত ভালো আসলো। নবী যে কোনো মানুষের মারিয়া হয়েছেন না, কলিমাকে যাইতে দিতাম না, নাউজুবিল্লাহ, ইলা হয়েছেন না, বান্দিয়া নাই, তলোয়ার দেখাইয়া নাই, বই দেখাইয়া নাই। নবীর ব্যবহার, নবীর চরিত্র, নবীর আখলাক দেখিয়া মানুষের কলিমা পড়িয়া মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা, এর জন্য আমার বুজুর্গগণ, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল, আয়েশা আল্লাহর নবীর চরিত্র কিরকম আসলো কইলাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এর জন্য নবীজি ফরমায়, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীর ফরমান, যে মানুষের জমিন তান বয়স তনে ছোট যারা এরারে মায়া করেন না, আদর করেন না, রহম করেন না, ওয়ালাম ইউকির কাবীরানা, যে তান বয়স তনে বড় যারা এরারে সম্মান করেন না, বয়োজ্যেষ্ঠ যারা এরা তাজিম করেন না, সম্মান করেন না, আমার নবী ফরমায় ফালাইসা মিন্না, ঈমানু আমার উম্মতের মাঝে অন্তর্ভুক্ত নাই। আমরা হরুরে মায়া করতাম, আদর করতাম, আর বড়রে ইজ্জত দিতাম। বলেন আমরা বড় গুরু যারা আছি এরাও বুঝ হইতাম যে আমার হরু ভাই সমান, তার কাছে গিয়া হইতাম না কিতারে আব্দুল কুদ্দুস সাদ্দা আছে নি দেশ না করতে হবো, কারণ আমরা মাঝে ভুল আছে, বেজারও রায় মনে হয় না, ইলা হইতাম। আর না আরেকদিন এও ইয়া দাঁড়ো হইব আসেনি তোমার টাইম করতাম হইব না। এর কারণে আমি আমার নিজে ব্যবহারে ভদ্রতার পরিচয় সিন্নি আছে না, বেশ দেরি করতাম না। বুধবাইয়ার আপনারা ইবাই কিছু খাস গাম সবজি তো সবজি লিয়া ভিন্ন যাইতা, এর বাদে ঘুমাইতা বুঝছি, কারণ ইনি একদমের বেজান মানুষ। আমি হেরো 3-4 দিন ওবাই যাইতে লামসলাম, এখন আর লাগি না, লামার বাদে খালি তোহারি নিতে নিতে আমি ডাক্তার বুঝাইছেন। কত মায়া যে আমার লোকে মাংস, আমার নবাই মানে বাত আছে, ফরাসি, উড়ি, ও যে আরো কিতা শিলঙ্গি মরিচ, কত জিনিস দেয়। এখন আমার সরম করে লামি না,
কইবা কিবার আইজ মানে তাই নাকি বুঝাইছে। আমি অনেক একদিন লামছিলাম যে ফুলকপি এক বস্তা যদি লাইনে পাই বুঝা যাইনি, কারণ 8-9 টাকা বিকে, আমরা এটা 20-22 টাকা নিয়া কিছু খাইলাম, কিছু বাটিয়া দিলাম, সব হইল না লামিয়া দর করার আগে এর আগে যে উড়ি দিয়ার করার সিদ্ধি ডাটটা হয়েছে খালি গাড়ি ছাড়া করো, খার গেস্তনে লইবাই, যার গেস্তনে বস্তা লইবা, পয়সা নিতা নাই, এটা মুসিবত নাই। আর এবার সবজির পয়সা নাই, বুঝলেন, সবজি দিবার পয়সা নাই। আমি নিজে বুঝবাইয়া এর কারণে দুঃখ লাগে। আইজ আমি বড় বালা লাগে যে আপনারা আইন বইস সারা রায় ওয়াজ হইলেও আপনারা লড়িতে নাই, কিন্তু আপনারা অন্যদিকে ক্ষতি ধরিলেন। এর বাদে কিছু ঘুমাইতা তো, ফজরের নমাজ হইতো, বেসময় যদি মহফিল শেষ হয় তে মানুষের ঘুম লাগি গেলে নমাজ মিস হয়, আর ফজরের নমাজ মিস হইলে ইটা 100 ওয়াজে খামাইতো না, খামাইতো না, নমাজ হইল হল। এর কারণে আমি গুলমুল কিছু মাত আপনার সামনে মাতিয়া আমি বিদায় নিব। এই জমিনও আল্লাহ আমরা রে তান ইবাদতের জন্য পয়দা করছেন, সুবহানাল্লাহ। আমরা অতখান সম্মানী, অতখান ইজ্জতি, ঈসা নবী তাই দোয়া করছেন, আল্লাহ আমার নবী বানা না বানাইয়া আখির জমানার নবীর উম্মত যদি বানাইতায় আমার জীবনটা সার্থক হইল না। এখন না সুবহানাল্লাহ। হায় রে হায়, আমরা উম্মতে আমরা কদর বুঝলাম না, আমি নিজে আমার দাম বুঝলাম না, আমি নিজে আমার ইজ্জতটা বুঝলাম না। হায় রে হায়, আল্লাহ জানাইছেন নবী ঈসা তোমার দুয়ারে কবুল করলাম, কিয়ামতের আগে একবার জমিনও যাইবাই, আখির জমানার নবীর উম্মত হইয়া জমিনও যাইবাই, ও নবীর উম্মত হইয়া জমিন তলে বিদায় নিবাই, আবার কিয়ামতের ময়দানও ও নবীর উম্মত হইয়া হাসরের ময়দানে উঠিবা। কও না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আমরা দুনিয়ার জমিন আছি, একদিন আমরা দুনিয়া তলে বিদায় নিব, মারা যাইমো, কবর যাইমো, কিয়ামতের ময়দানও আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা সেই দিন আমরা কবর তলে বাইর হইমু। এর আগে বন্দা উঠি দেয় নাই, কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। আল্লাহর হাবিবে ফরমাইলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যত সময় পর্যন্ত একদল মুমিন মুসলমানে, ইমানদার মুমিন মুসলমানে জমিনের মধ্যে আল্লাহর নাম লইব, আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। জোরে হোক না সুবহানাল্লাহ। কিয়ামতের ডর আর ভয় আসেনি আমরা ঠাই নাই, ই মাত নাই, করায় যা হারে খাইয়া চলিয়া যাই গিয়া। আমার বুজুর্গান হযরত ঈসা আলাইহিস সালাম তার কওমের জন্য আল্লাহ নবী বানাইলা, কওমের সামনে গিয়া কইলা, ও আমার কওম কল, আল্লাহ তোমাদের সামনে আমার নবী হিসাবে বানাই পাঠাইছেন। তারা জানাইলা, ও নবী ঈসা তোমার মাঝে কি কেরা মুজিজা আছে, একটা মুজিজা দেখাও। বলি আল্লাহ আমারে ওলা মুজিজা দান করছে, যখন মরা মানুষের কবর তারা গিয়া কয় কুম বিইজনিল্লাহ, অমুকের ছেলে অমুক তুমি আল্লাহর হুকুমে কবর তনে বাইরে যাও, খোয়ার লগে লগে আল্লাহ মরা মানুষের কবর তনে জীবিত করে দিলেন, সুবহানাল্লাহ। তারা কইলা যে আপনারে নবী মানিলেইমু, যদি এক বেটারে কবর তনে আপনি তুলি দেয়, বলে ইনখে, বলে এনোর নাম হইল সাম, ইনখে সাম হযরত নূহ আলাইহিস সালামের ছেলে, সামরে যদি আপনি তুলিয়া দিলাই তে আমরা আপনারে মানিলেন। বলে সাম কেমন আগে মারা গেছে, বেশ দিন হয়েছে না, মাত্র 400 বছর, বুঝাইছে 400 বছর আগর মুদ্রা কবর তনে তোলা যাইব নি মাতইল না। তাই কইলা টানে তুলি দিলে মানবাইনি তুমি, তাই ভাই কিয়ামতের ডর আর ভয় সামটাইম খিলা আসলো তোলা দেখরে ভাই। আমরা তো এই দুনিয়ায় ও খালি খাইয়ার আর ঘুমাইয়া আর খুনতা না। কইলা সামর কবর গানো তাই চিনই নাই, তাই মনে করছে যদি আমি তুলিয়া দেই তে কইবা নাই তো আব্দুল জব্বার এই সাম না, বেড়া লাগবো। ও জিকার করলা সামর কবর গানো, ও তারা ঘুরি ঘুরি কইলা যে ও জায়গা তৈল সামর কবর। বলে তানে তুলিয়া দিলে মানবাইনি, আমার নবী মানবাইনি, বিশ্বাস করবানি বলে হয়, আল্লাহ মানবাই বলে মানবো। আমার বুজুর্গান হযরত ঈসা আলাইহিস সালাম সামর কবরের দ্বারে যায়, কবরের দ্বারে গিয়া ফরমায় কুম বিইজনিল্লাহ, হে সাম ইবনে নূহ আমি ঈসা খুইয়ার, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে উঠি যাও। এক ডাক দিছ, আওয়াজ নাই, উত্তর নাই।
কারা হাসাহাসি করে। 2 নম্বরে ডাক দিলাম কুম বিইذنিল্লাহ, হে সামিউল লোক, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে বাইরে যাও। খোদার কসম, হযরত ঈসা আলাইহিস সালামে সামরে যখন ডাক দিছে, 2 নম্বর ডাক দেওয়ার লগে লগে সাম কবর তলে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। সাম কবর তলে দাঁড়াই, তারা দেখিয়া মানুষ হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল, ও সাম, এখন আমারে খোঁসাই, তুমি যখন জমিন তলে বিদায় নিলাই, মারা গেছলাই, তোমার চুল এবং দাড়ি জমিনও খাসা আসলো রে সাম। কবর যাওয়ার পরে কোনো পরিবর্তন নাই। বাইরে যে মানুষ দাড়ি লইয়া কবর যাইবাই, কিয়ামতের ময়দানত দাড়ি নবীর সুন্নাত, দাড়ি লইয়া তুমি হাশরের ময়দানে উঠিবাই। যার দাড়ি থাকতো নাই, কবর যাওয়ার পরে দাড়ি আর উঠিত নাই, তুমি বিনা দাঁড়িয়ে হাশরের ময়দানে আল্লাহর সামনে যাইবাই। হযরত ঈসা আলাইহিস সালামে ফরমাইল, ও সাম, আমার এখন উত্তর দেও, তুমি যখন জমিন তলে বিদায় নিলাই, মারা গেলাই, তোমার চুল এবং দাড়ি জমিনও খাসা আসলো, খালা আসলো। ও সাম, এখন দেখি আর তোমার চুল এবং দাড়ি সামান্য সাদা সাদা। ও সময় সামে খান্দি খান্দি ফরমাই, ও নবী ঈসা, আমি আমার কবরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলাম, প্রথম আমারে ডাক দিলাই, ডাক দেওয়ার লগে লগে আমার ঘুম ভাঙ্গিল, আমি জাগ্রত হইলাম। 2 নম্বর ডাক আমারে দিছ, তখন আমি চিন্তা করলাম, হয়তো আল্লাহ কিয়ামত সংগঠিত করিলেছ। আই যদি আল্লাহ কিয়ামতের ডাক দিলাই, আমি সামে কোন সামান লই আল্লাহর সামনে যাইতাম। ও নবী ঈসা, এই কিয়ামতের ডরে এবং ভয়ে আমি সামর চুল এবং দাড়ি কবর সাদা হয়ে গেছে। হায় রে হায়, আমরার মনের মধ্যে ইলা ডর নাই, ইলা ভয় জমিন নাই। বন্দা বাইরে জোয়ান জমিন যদি বন্দায় গুনার কাম করিলাও, আল্লাহ দরবার মনে মনে তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত খালিস নিয়তে তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, বর্তমান জামাত সালারে ভাই, ও জওয়ান ভাই, এই মাসের নাম হইল মাহে শাবান। عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله। আমার নবী ফরমাইলেন, আমার উম্মত, এই শাবান মাস হইল আমি নবীর মাস, ওয়া রমাদান শাহর আল্লাহ, আর রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস। এই শাবানের মাঝে এত ফজিলত, এত বরকত কোন কারণে রে? শাবানের মাঝে রাত, নিশ্চয় শাবানের 14 যে রাত, এই রাইতের নাম হইল শবে বরাতের রাত। কোন রাত? মাথুন না, এই রাইতের নাম শবে বরাতের রাত। আর শবে বরাতের আগেই ভাই নাই যাব, বাদে আছে তুলা কইলে আই খেওয়ার কইছেন নি জানি না, তুলা কইলে শবে বরাতের রাইতের ফজিলত এক শবে বরাত নে আর এক শবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবা, ও রাইত আল্লাহ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামর হাত আল্লাহ লিস্টটা হটাই দেন। সুবহানাল্লাহ। ডরাইতরা না, গত বছর শবে বরাতের রাত যত মানুষ আসলাই নিয়াই গ্রাম, আই 1-2 জন নাই তৈলা আছেন না, মাত্র না 1-2 জন নাই, এরা খানো বলে এরা জমিনও নাই, অন্ধকার কবর। হায় রে হায়, এর কারণে এই শবে বরাতের রাত আমরা আল্লাহ আল্লাহ করতাম, আল্লাহর ইয়াদ করতাম, আল্লাহর কুদরতর কদম সিজদা করতাম, আল্লাহর কালাম কোরআন শরীফ আমরা তিলাওয়াত করতাম।
আর সলাতুত তসবির নমাজ পড়িতাম সম্ভব হইলে চেষ্টা করি পারা গেলে আমরা তাহাজ্জুদের নমাজ পড়িতাম পড়িমনি সাবকর কারণ এক শবে বরাত তনে আরেক শবে বরাতের ভিতরে খার বেমার কমতো ও রাইট আল্লাহ ফাইনাল করিলাই সে বেমার পড়বায় সে উপাস সইবায় সে আমিষ সইবায় সে নিরামিষ সইবায় খার বিয়া হইব সে দরবার করে গরুর এনরে খাদাইবায় সে ফুয়া বাইতায় সে ফুড়ি বাইতায় সে ভাইতায় নাই ওইটা সারা ও রাইট আল্লাহ ফায়সালা করিলাই এর কারণে জোয়ান ভাইয়াই সারা বছর সারা মাস আমরা মোবাইল চালাইয়া একটা রাইট আমি অনুরোধ করি যাইয়া একটা রাইট আপনারা 13 ফেব্রুয়ারি যে রাইট আর ও রাইট খান মোবাইলটা আপনার দাঁড় তনে সরাই লাও সুইচ অফ করে লাও আল্লাহ ফ্লাইট মোডও ভালাও আল্লাহর ঘরে যাও আল্লাহর ঘরে গিয়া শ মানুষ মসজিদও যাই না সবে বরাতর রাইট মানুষের ঈদের দিন ওইলা খুশি বোঝা যায় না সবে বরাতর রাইট মানে খুশি করেন নয় আমার বুজুর্গণ সবে বরাতর রাইট ইলা কোনো মানুষ নাই রে যে মানুষ মসজিদের মধ্যে বন্ধা যায় না সবে বরাতর রাইট সবে বরাতর দিন জমিন সরকার ভয়রাত করিও লাভ হইব আল্লাহ তোমার নামে আমল আল্লাহ সব বাড়াই দিবা কারণ বন্দায় সবে বরাতর রাত সবে বরাতর দিন যদি জমিন সরকা করে লাও সারা বছর তুমি আল্লাহর রাস্তার মধ্যে সরকা করবাই সুবহানাল্লাহ সবে বরাতর রাত যদি বালা কোনটা খাও সারা বছর বালা খাইবা কও না সুবহানাল্লাহ ইগো তামল করবা বুঝাইছেন বাজার বাসিয়া গিয়া বড় মাছ খার আগে খেয়ে লইতে হয় এগুলো লওয়া যায় আমি একবার এলা সবে বরাতর রাত আউলিয়া তো হাজর আইতাম কইয়ার বাড়িত কোনটা দিয়া যায় মাছ আড়িত গিয়া মাছ দরদাম করিয়া এরে একজনে বড় এক মাছ আমি কইলাম অত বড় মাছ নি কিতা কথা আমারে কই আজ কোন রাত জানো না কারণ আমি কইলাম আজ কোন রাত বলে আপনার আলিম মানুষ তাই রেট নাই বলে কিতা আমি ডরাই গেছি কিতা ব্যাপার বলে আজ সবে বরাত তো রাত বলে আমি বললাম তো সবে বরাত হইলে কিত হয়েছে বলে আজ যদি বড় মাছ খাইতে সারা বছর খাইমু ও বুঝো ইকান বন্দার হয় না যে আজ রাত যদি আমি নমাজ পড়ি সারা বছর পড়ি মি মুসিবত ডাল নিতে হবে কারণ ঠান্ডার মাঝে নমাজ পড়া লাগবো ও তো 16 লোক ঠিক রাখ বুঝেছে খালি খাইলে তোমার এগুলো পালন হইতো না আল্লাহ আল্লাহ করতে নমাজ পড়িতে হয় সবে বরাত রোজা ধরতে ধরেন দরবা সওয়াব আছে আমার বুজুর্গগণ ও জওয়ান ভাইয়ানি রে সবে বরাতর রাত দুনিয়ার জমিন ইলা কোনো মানুষ নাই ইলা কোনো বেটা মানুষ নাই যে মানুষ মসজিদের মধ্যে যাই না মসজিদের মধ্যে গিয়া দোয়া করে মসজিদের মধ্যে নামাজ পড়ে বাইরে জোয়ার সবে বরাতর রাত হযরত আজরাইল আলাইহিস সালাম আরশে আজিমের মধ্যে একটা বড়ই গাছ আছে এই বড়ই গাছের মধ্যে অতটা পাতা আছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন হইবা সারার নামে নামে বড়ই গাছের মধ্যে একটা পাতা আছে একটা পাতার মধ্যে আমার নাম নজরুল ইসলাম আছে এক পাতার মধ্যে মৌলানা ফরজান সাবর নাম এক পাতার মধ্যে মৌলানা আব্দুল সাবর নাম আমার পাঞ্চাই সাবর নাম আপনারা সারার নাম আছে রে হযরত আজরাইল আলাইহিস সালাম এই বড়ই গাছের নিচে বসিয়া রই এক সবে বরাত নে আর সবে বরাতের ভিতরে যে মানুষ মারা যাইবাই তোমার নামের বড়ই পাতা আল্লাহর হুকুমে অটোমেটিকলি লাল হইব লাল হইয়া পাতাটা মারা যাইব এই ডাল তনে আল্লাহর হুকুমে বড়ই পাতা ছুটি পড়ে নিয়ারি গ্রামের জমিনও যাইতো নাই বাঘপুরের জমিনও যাইতো নাই হযরত আজরাইল আলাইহিস সালামের কুসু আইব হযরত আজরাইল আলাইহিস সালামে এইভাবে কাগজ চাইয়া দেখবারে খাসিপুরের আব্দুল করিম সাবর ছেলে আব্দুল ফাত্তাহ দুনিয়ার জমিন তলে ফেব্রুয়ারি মাসের 27 তারিখ বিদায় নিব হযরত আজরাইল আলাইহিস সালামে ডায়েরি এন্ট্রি করবা এর কারণে জওয়ান ভাই এই সবে বরাতের রাত জীবনের সমস্ত গুনারে তুমি সামনে রাখো
আল্লাহর দরবারে তওবা করিলাম। আল্লাহর হাবিব আলাইহিস সালামে জমিন ও রোজানে 100 বার তওবা করতা। ও নবীর উম্মত আমরা যদি 5 বার করি কোনো গুনাহ নাই রে, কারণ তওবার দরজা মরণের আগ পর্যন্ত আল্লাহ বান্দা বান্দির জন্য তওবার দরজা খুলিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্দায় জমিন মরণের আগ পর্যন্ত বন্দা বান্দি জমিন তওবা করবাই, আল্লাহ তোমার তওবারে আল্লাহ ঘুরাই দিতা নাই। এই সবে বরাতর রাত মা বাবা যদি জমিন থাকোই, মা বাবার জন্য ভালো ব্যবহার করিয়া যাও। তোমার মা বাবারে ভালো ফলমূল আনিয়া খাওয়া আবার হইও মাই জমিন দোয়া করিও। আই সবে বরাতর রাত যে দোয়া করবাই আল্লাহ ঘুরাই দিতা নাই। তোমার যাতে বলি জমিন বড় বাবার মাঝে আছি, মা বাবায় সবে রাত লাগে না রে। আমার নবী ফরমায় ওয়াদাউল ওয়ালিদিয়ালা ওয়ালাদি, আওলাদের জন্য মা বাবায় যে দোয়া করে আল্লাহ মা বাবার দুয়ারে কোন সময় ঘুরাই দেয় না। ও জওয়ান ভাই, সবে বরাতর রাত তওবা করিয়া ইস্তেগফার করিয়া জীবনের সমস্ত গুনাহে হাজির রাখিও, কাল মনোয়ানিও। আমার লগর বন্ধু আই জমিল নাই, আমার লগর বন্ধু অন্ধকার কবর রে। আল্লাহ কোন সময় ডার করব আমি দুনিয়া তোরে বিদায় নেব। আল্লাহর দরবারে বন্দায় খালিস নিয়তে তওবা করিয়া দোয়া করো, আয় আল্লাহ যদি আমার জীবন শেষ হয়ে যায়, আমার হায়াত কমিয়া যায়, আল্লাহ তোমার নবীর উসিলায় আমার হায়াতের মধ্যে বরকত বাড়াই দাও, সারায় গো আমিন। আর যারা মা বাবা জমিন নাই ইটা খোয়া লাগে না রে। সবে বরাতর রাত এলাকার মধ্যে কবরস্থান, আমি প্রায় সময় সবে বরাতর রাত বেশিরভাগ আমি শিলচর এলাকার থাকি। রাস্তায় আইতে সময় কবরস্থান দেখা যায়, খালি কবরস্থান ও টসের আলো, লাইটের আলো। কোন কারণে? নেককার আওলার মা বাবার কবর দ্বারও যায় অনেক ভালো, মার কবর দ্বারও যায়, বাবার কবর দ্বারও গিয়া হাত তুলিয়া দোয়া করে রে বাবুলা। আই সবে বরাতর রাত আমার মা জমিন নাই, আমার বাবা জমিন নাই, অন্ধকার কবর ঘুমাইছই। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার এই সবে বরাতর রাইতর সিলায় আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও। অনেক মানুষ আছে না ওলা জমিন ধরে মারা গেছেন নানি বাবা, ওলাদের কবর দ্বারও যাও। তোমার জাদুমণির কবর দ্বারো তুমি যাইবাই, আওলার মা বাবার কবর দ্বারো যাইবাই, মা বাবারও কবর হাজির হইব। ওই সময় মা বাবারও জমিন খুশ হইবা, কবর হইবা ও জাদুমণি রে। আমি মা বাবা জমিন বড় কষ্ট করিয়া তোমার সবাইয়া ভালিয়াই বাবা জমিন তোরে আমি মারা গেলাম। আই সবে বরাতর রাত আমি মা বাবার কবর দ্বারা হইয়া তুমি দোয়া করবা। মা বাবার যদি খুশ হয়ে যায় রে, আল্লাহ তোমারও বাবার জমিন সরাই দিবা। আমার বুজুর্গ আমার আল্লাহ ফরমাই ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি। এই জমিনের মধ্যে আল্লাহ ফরমাই আমার বান্দা বান্দিরে তোমরা জমিনে কোনো মানুষের ডরাইও না, মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিন ডরাও। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রব্বুল আলামিন ফরমাই আমার বান্দা বান্দিরে তোমরা জমিনে মানুষের ডরাইও না, ভয় করিও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডরাও। যে মানুষে আমি আল্লাহরে ডরাইব, ভয় করব, এই মানুষ জমিনে প্রকৃত মুমিন মুসলমান হইবে। সুবহানাল্লাহ। আমার বুজুর্গের বনি ইসরাইলের জমানায় এমন একজন গুনাহগার কিতাবের মধ্যে নয়, আল্লাহর বান্দায় জমিনে ইলা কোনো গুনাহ নাই, যে গুনাহ বান্দা জমিনের মধ্যে ছাড়িয়া দিছে না। হাজার হাজার মানুষের জমিনে চিন্তা করলা রে, এই না